হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর all are doing fine. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো নিউ একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য, সবাই দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে হচ্ছে আমি নাস্তা বানাচ্ছিলাম। নাস্তা হচ্ছে আজকে অনেক আইটেম হয়ে গেছে। এটা হচ্ছে যে আমার কিছুদিন আগেরই ব্লগ আমি আপলোড করতেছি। ক্লিপগুলো হচ্ছে যে জমে গেছে, তো আস্তে আস্তে করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি পিঠা বানাবো, নুডলসের যে পাকোড়া ওটা বানাবো। ওটার জন্য হচ্ছে যে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো আপনারা ওভাবে ঝটফট যদি করতে চান, নুডলস দিয়ে ভিন্ন টাইপের কিছু খেতে চান, তাহলে কষ্ট করে এটা করলে অনেক মজা, এটা খেতে অনেক মুচমুচে। এই রেসিপিটা এজন্যই শেয়ার করা। সকালে তো খাওয়া যাবে না ভাজা পোড়া, বিকেল টাইমে সবাই খায়। তারপর রমজান যেহেতু আসতেছে, সবাই হচ্ছে যে এই টাইপের খাবারগুলাই খাবে। আর আমি তো একটু দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কিন্তু রমজানে হচ্ছে যে জিমে যাই বা জিম করি, এক্সারসাইজ করি। তো এই কারণে হচ্ছে এবারে একটু চ্যালেঞ্জে নিয়েছি সবার সাথে। তো যাই হোক, কতটুকু করতে পারি বা কী করতে পারি, আল্লাহ যতটুকু ভালো রাখে বা যা করতে পারি, এটাই হচ্ছে যে মেন। আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি অনেক কিছুই বানানো হয়ে গেছে, ওগুলো আর দেখালাম না। এখানে বুট করেছি, তারপর হচ্ছে যে নুডলস পাকোড়া, তারপর পেঁয়াজও ভাজা করেছি, সাথে আছে টক দই, তারপর হচ্ছে সালাদ। আর এখানে ফ্রুটস কিছু নিয়েছি, এটা হচ্ছে আমার রাতের ডিনারের জন্য। যাই হোক, পরের দিন হচ্ছে যে আমরা সকালবেলা একটু শপিংয়ে বের হয়ে এসেছি। শপিং বলতে ভুল হবে, ওই দিন হচ্ছে যে আমার আব্বু মারা যাওয়ার ৪৫ দিন হয়ে গেছে। তো ওই দিন হচ্ছে যে নিয়ম আছে, আমি জানি না কার ওখানে কীরকম নিয়ম। আমার আম্মু যেহেতু পালন করতে পারেনি, আমার আম্মু যেহেতু অসুস্থ ছিল, ঢাকা ছিল, তো অনেক কিছুই পালন করতে পারেনি। তো ৪৫ দিনের সময় নাকি বড় ছেলে কানে দুল পরিয়ে দেয়, তারপর হচ্ছে চুড়ি লাগিয়ে দেয়, চেন লাগিয়ে দেয়। এগুলা মানে লাগিয়ে দিলে উনি পরবর্তীতে লাগাতে পারবে। কারণ ওই দিন তো মারা যেদিন যায় ওই দিন তো খুলে ফেলে সব। তো একজনে না লাগাই দিলে নাকি লাগাতে পারবে না, তাও হচ্ছে যে বড় ছেলে। যাই হোক, আমরা এই যে কানের দুলটা নিলাম। কানের দুল জোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আরও কিছু ক্লিপ নিয়েছি, ওটা হয়তোবা ডিলিট হয়ে গেছে। আমি অনেক কিছুই নিয়েছি ওই দিন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে এই হচ্ছে আমরা যেদিন চলে আসতেছি ঢাকা থেকে, ওই দিনের কিছু ক্লিপ। আমরা হচ্ছে মেট্রো রেল থেকে আমরা নেমে ইয়াতে যাব, স্টেশনে যাব। এখান থেকে আমাদের ব্যাক করতে হয়েছে, কারণ আমরা বাসে করে যেতে পারিনি, স্টার লাইনে করে যেতে পারিনি, কারণ আমার আম্মু বেশি অসুস্থ ছিল তখন। তো ওখান থেকে আবার আমরা হচ্ছে যে অ্যাম্বুলেন্স নিয়েছি। ওটা তো আমি সবাইকে ভিডিওতে বলেছিলাম তখন। তো আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সবাই হচ্ছে যে ভিজিট করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে হচ্ছে যে আমরা এই যে নদী না দেখতে কার না ভালো লাগে, নদী আমার কাছে খুবই ভালো লাগে। নদী, সাগর, বীচ দেখলে একটা মনে শান্তি লাগে, দেখতে ভালো লাগে আমার কাছে। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভালোবাসার মানুষগুলা, তারা অবশ্যই আমার সব কিছুই ভালোভাবে দেখে। তো অবশ্য আমি অনেকের হচ্ছে যে ভিডিও দেখতে পারি না, তার জন্য সরি। আমার হচ্ছে যে একটু সময় হিমশিম খেয়ে যাচ্ছে। আর আমি যেহেতু বাসা চেঞ্জ করতেছি, সবাই বুঝো আমাদের ভাড়াটিয়াদের কষ্ট। এই বাসা থেকে ও বাসা, ও বাসা থেকে এ বাসা চেঞ্জ করা যে কতটা কষ্ট, নতুন করে আবার সংসারটা গোছানো কতটা কষ্ট, ওটা একমাত্র ভাড়াটিয়ারাই জানে।
যাই হোক আমরা হচ্ছে যে যাচ্ছিলাম। এখানে অনেক ভালো লাগতেছিল দেখতেছি আর ক্লিপ নিচ্ছি আপনাদের জন্য। তো একটু ভালো লাগলে তখন হচ্ছে যে একটু ক্লিপ নিই, মানে জায়গাগুলোর ক্লিপ নিয়ে রাখি। এই যে আমরা আবার যাবো বলেছি, আবার যাবো ইনশাআল্লাহ। একটু টেস্ট দিয়েছে ৫ টা, ওটা এখানেই করাবো। তারপর হচ্ছে যে যদি বলে ভালো আছে তাহলে আর যাবো না। যদি বলে যে না যাইতে হবে তাহলে যাবো ইনশাআল্লাহ। তো সেটাও শেয়ার করবো। আমার কিউটি সবাই মাশাআল্লাহ বলবেন। সো yeah, that's all for the today. Thanks for the watching everyone. আল্লাহ হাফিজ।